মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমিও দেখতে চাই, জানো তো কার জোর বেশি, ভালোবাসার জোর বেশি নাকি ক্ষমতার জোর। কি এইখানে কি পায়ের ওপর পা তুলে তুই খাবি নাকি? চাকরি না করলে মুখে তুলবি কি? খাবি কি? গিলবি কি? আপনি তো বলেছিলেন মা আপনার ছেলে খুব বড় একটা চাকরি করছে, তাই আমি রোজগার করলাম। তুই একদম চুপ কর। এমনি তো আমার ছেলে জীবনটা একেবারে ধ্বংস করে দিয়েছিস। এখন কি ওকে চাপ দিয়ে একেবারে শেষ করে দিবি? মা এসব কি বলছেন আপনি? আমি রাজকে এত চাপ নিতে বলিনি মা। তুই কে চাপ নিতে বলার? আরে আমার ছেলে নিজের যোগ্যতায় কাউকে তেল না দিয়ে চাকরি পেয়েছে। সে কতটা চাপ নেবে না নেবে সে নিজে বুঝবে। আর তুই যদি ভেবে থাকিস যে এখানে পায়ের ওপর পা তুলে কোনো খাটাখাটনি না করে গিলবি বসে বসে, তা কিন্তু হবে না। কাল থেকে অফিসে যাবি, বুঝতে পেরেছিস? ও বাবারি বাবারি বাবারি, চোখ আবার জলে ভরে এলো। ঠং যত ঠং। গুরু এসেছে, গুরু হঠাৎ এদিকে কতদিন পর এলে বলো তো? আরে আজকাল তো গুরু দেখা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। আমরা কিন্তু আজকে গুরুকে ছাড়ছি না। তুমি তো এখন রাজা। আরে তুমি কি আর আমাদের মতো লোককে পাত্তা দেবে? এসব কি বলছিস তোরাই তো আমার সব। শোনো, এসব সেন্টু মার্কা কথা বলে কোনো লাভ নেই, পার্টি দিতে হবে। আজ তোমার থেকে দূরে থাকবো শ্রী, এখানেই থাকবো আজ, এখানেই। গুরু কি হয়েছে বলো তো? আরে চুপ করে গেলে কেন? পার্টি দেবে তো নাকি? খাওয়াবে তো আমাদের। হ্যাঁ পার্টি দেবো, আর ভোর অব্দি পার্টি চলবে। যা তোরা জোগাড় কর, টাকা আমি দেবো। দাঁড়া, 3 cheers for আমাদের উস্তাদ। অনেক আশা করেছিলাম তুমি আজ আসবে রাজ। জরুরি কথা আছে, এই কথাটা শোনার পরেও তুমি এলে না। আজ রাতেও তুমি বিপাশা ম্যাডামের সঙ্গে বাইরে থেকে গেলে। আছো, কি করছো? ভালো করে সেসব কিছুই বললে না তো আমাকে। হয়তো তুমি খুব ব্যস্ত ছিলে, হয়তো এখন তুমি বিপাশা ম্যাডামের সঙ্গে অফিসের প্রজেক্টের বিষয়ে কথা বলছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তুমি ওস্তাদ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওস্তাদ কি হয়েছে বলো তো?
তোমাকে দেখে যেন আজ কেমন একটা লাগছে। হ্যাঁ ওস্তাদ, তোমাকে এই অবস্থায় কোনোদিন দেখিনি আগে। তুমি সবসময় আমাদের খাইয়েছো, নিজে কোনোদিন ছৌনি, আর সেই তুমি আজকে মদ খাচ্ছ। তোমার কি কিছু হয়েছে ওস্তাদ? আমাকে বলো না। পাংশা, আমি আমার জীবনটা গোছাতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনটা গোছাতে গিয়ে সেই জীবনটাই যে এতটা অগোছালো হয়ে যাবে কখনো ভাবিনি রে, ভাবিনি। যেদিকটা দেখবো না সেদিকটা অগোছালো হয়ে থাকবে। অবশ্য গুছিয়ে বা কি লাভ, সেই তো জেগে সেই কাণ্ড ঘটবে। রাজ, আমি তোমাকে যেমন সবসময় মিস করি, তুমিও কি আজকাল আমাকে এতটাই মিস করো? মনে পড়ে তোমার সবসময় আমার কথা? আমিও দেখতে চাই, জানো তো, কার জোর বেশি, ভালোবাসার জোর বেশি নাকি ক্ষমতার জোর। আমিও দেখবো ওই বিপাশা তোমাকে কতক্ষণ আটকে রাখতে পারে। বৌদি কেন ফোন করছে? ব্যস্ত আছো নাকি শ্রী? না, তুমি বলো না, কি বলবে? রাজ আছে নাকি তোমার পাশে? না, রাজ অফিসে গেছে বৌদি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো শ্রী, কিছু মনে করবে না তো? না না, বলো না, কি বলবে? আচ্ছা শ্রী, বলছি তুমি কি তোমার মাকে নিয়মিত ওষুধের জন্য টাকা দিচ্ছ? হ্যাঁ, মানে নিয়মিত দিয়ে উঠতে পারছি না, কিন্তু আমি দিচ্ছি তো। আসলে শ্রী, আমি জানি না তোমাকে প্রশ্নটা করা উচিত হলো কিনা। আমাদের মধ্যে যাই প্রবলেম থাকুক, উনি আমাকে পছন্দ করুক আর না করুক, উনি তো আমার শাশুড়ি মা, তাই না? সেই জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করে ফেললাম আর কি। আসলে বৌদি, আমার ওই চাকরিটা তো চলে গেল হঠাৎ করে। স্যালারি পাবো, কিন্তু কবে পাবো জানি না। বৌদি, কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ করে এই কথাটা কেন জিজ্ঞেস করছো? না মানে এই মনে হলো তাই আর কি জিজ্ঞেস করলাম। কি বলতো, মা না রেগুলার ওষুধ খাচ্ছেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।